আরে ভাই, নির্বাচন হচ্ছে 12 তারিখে। এটার জন্য আপনার নেতা, আমার নেতা, আমি আপনি কতই না প্রস্তুতি নিচ্ছি। 12 তারিখে নির্বাচন, কিন্তু আপনার নেতা কিংবা আমার নেতা যে নির্বাচিত হবে এটার কোনো গ্যারান্টি নাই। তারপর আমরা তাদের জন্য কত প্রস্তুতি নিচ্ছি, কত কী যে করছি, কিন্তু কয়েকদিন পরে যে মাহে রমজান আসছে, আমরা তার জন্য একটুও প্রস্তুতি নিচ্ছি না। পবিত্র মাহে রমজান আসছে নির্বাচনের পরে, আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা নির্বাচনের জন্য। আমার নেতার জন্য আমি যেগুলো করতেছি, আপনার নেতার জন্য আপনি যেগুলো করতেছেন, কত কি করতেছেন, কিন্তু আপনার জন্য আপনি নিজে কী করছেন? সামনে নির্বাচনের পরে মাহে রমজান, এই রমজানের জন্য আমি কতটুকু প্রস্তুতি নিচ্ছি? আমাদের বিবেককে একবার প্রশ্ন করুন। নির্বাচনের কারণে আপনার পাড়া প্রতিবেশীর প্রতি আপনি আক্রমণ করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, নেতা সে আপনার সবসময় খোঁজখবর রাখতে পারবে না, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী আপনার সবসময় খোঁজখবর রাখতে পারবে। তাই নেতার জন্য পাড়া প্রতিবেশীর প্রতি কখনো আক্রমণ করবেন না। মনে রাখবেন, নেতা সময় পাইলে হয়তো আপনার খোঁজখবর নেবে, নেতা সবসময় থাকবে ব্যস্ত। নেতা ছেলে ফলো করে দেখবেন, নেতা ছেলে বাইরে পড়ালেখা করে, আপনাদেরকে নিয়ে দেশে রাজনীতি করে, আর আপনি সেই নেতার কথা ধরে আপনার পাড়া প্রতিবেশীকে আঘাত করবেন, এটা কখনোই ঠিক হবে না। আপনার বিপদে সবার আগে পাড়া প্রতিবেশী আগে আসবে। তাই নির্বাচনের কারণে আমরা যেন কারো ক্ষোভ না থাকে। নির্বাচন হচ্ছে যে দীর্ঘ 17 বছর পর মানুষের ভোটের স্বাধীনতা ফিরে আসছে। সবাই সবার স্বাধীনতাভাবে ভোট দেখ, যার যাকে ভালো লাগে তাকে ভোট দিবে। আপনার দল ভালো লাগে আপনি আপনার দলকে ভোট দিবেন, আমার দল ভালো লাগে আমি আমার দলকে ভোট দিব। তার জন্য আপনাদের কারো যেন নির্বাচন নিয়ে কারো যেন শত্রুতা তৈরি না হয়, সবার প্রতি আমার অনুরোধ। নির্বাচনের পরে আমাদের কিন্তু পবিত্র মাহে রমজান আসছে, সবাই রমজানের জন্য প্রস্তুতি নেন। নির্বাচনের জন্য আপনারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, মিছিল মিটিং মানে কত কী হুলস্থুল, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন অনেকেই নির্বাচনের জন্য। সামনে পবিত্র মাহে রমজান, আশা করব এর চেয়েও অনেক গুণ আপনারা আল্লাহর ইবাদতের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করবেন। নেতার জন্য যদি আপনারা এইটুকু করতে পারেন, তাহলে নিজের জন্য, সমাজের জন্য কতটুকু করতে হবে? পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে এর চেয়েও বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করে। অন্তত নিজের জন্য পবিত্র মাহে রমজান আসলে, নেতার জন্য তো অনেক কিছুই করলেন, নিজের জন্য করেন। পবিত্র মাহে রমজান আসছে, ওখানে অন্তত সবার সাথে ভালো ব্যবহার করবেন। যাই হোক, আপনি তাকে ভোট দিবেন যাকে ভোট দিলে দেশের উপকার হবে, তাকে ভোট দিবেন। যোগ্য ব্যক্তি দেখে ভোট দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।